বলবেন? মানে এইখানে এই অবস্থাতে বলবো? চলো কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। ঠিক আছে চলেন, কিন্তু আমি কিন্তু বেশি সময় রেস্টুরেন্টে থাকতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি তোমাকে বেশিক্ষণ রাখবো না। রাজিয়া, যা কনফার্ম করে আসলাম, তুই নির্বাচন করবি, তুই স্কুল ক্যাপ্টেন হবি, বলছিলাম না? তুমি কি বললো? তুমি কনফার্ম করে দিয়েছো যে ও স্কুল ক্যাপ্টেন হবে? হ্যাঁ। নো, স্কুল ক্যাপ্টেন যদি হতেই হয় তাহলে আমি হব। তোমরা আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছো আর ডিডেও সাইন করেছো। সো আমি যদি স্কুল ক্যাপ্টেন না হতে পারি তোমাদের সবার নামে 3 লক্ষ টাকা আত্মসাদের। তার মানে খায়রুল স্যার আরোহীর এজেন্ট। এখন তোর সাথে পেরোটা খুব মুশকিল হয়ে যাবে। আমার না এই ঝামেলার ভালো লাগছে না। আমি একটা কথা বলি শোন, ও তো স্কুল ক্যাপ্টেনই হতে চাইছে, ওকে বানিয়ে দে। তার আগে আমাদের ভাবতে হবে ওই 3 লাখ টাকার কি হবে। এই টাকার জন্য কিন্তু আমরা সবাই ফাঁসতে পারি। আমার জন্য তোদের সবাইকে বিপদে পড়তে হবে। বন্ধুর জন্য হাজারের বিপদে কিছু না। যদি হিমালয় থেকে দুঃখ আসে সেটাও কিছু। আচ্ছা, এসব কথা বাদ দে না, এখন কি করবি সেটা বল। আর ওই মেয়েকে আমি স্কুল ক্যাপ্টেন হিসেবে কোনোভাবেই দেখতে চাই না। তাহলে তুই স্কুল ক্যাপ্টেন নির্বাচনে দাঁড়া। অবশ্য নাজিয়া স্কুল ক্যাপ্টেন হলে ভালোই হবে। কেমন ভালো? খায়রুল স্যার যেমন আরোহীকে সাপোর্ট দিচ্ছে, নাজিয়াকে আদর স্যার সাপোর্ট দিবে। হ্যাঁ হ্যাঁ, সঠিক বলেছিস। আরে ওই তো আদর স্যার যাচ্ছে। এই নাজিয়া, যা যা আদর স্যারকে বল। যা, আমি পারবো না। একসাথে শোন, মিরাজ আমার সাথে আয় তো। আর একটু চল, আমরা একটু দেখে আসি। স্যার 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে জরুরি একটা কথা ছিল। রাখো তোমার কথা, তার আগে বলো যে স্কুল ক্যাপ্টেন নির্বাচনের জন্য আরোহী থেকে তোমরা কেন 2 লক্ষ টাকা নিয়েছো? স্যার, টাকাটা তো শান্ত চিকিৎসা করার জন্য নেওয়া হয়েছিল। তখন আরোহী আমাদের একটা শর্ত দিয়েছিল, ও আমাদের 3 লাখ টাকা দিবে, কিন্তু ওকে স্কুল ক্যাপ্টেন হতে আমাদের সাপোর্ট করতে হবে। স্যার, তখন আমাদের বন্ধু শান্ত মৃত্যুসজ্জায় ছিল, তাই টাকাটা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কিন্তু স্যার, এরপর তো আর টাকা লাগেনি। যেহেতু টাকাটা লাগেনি, তাই আমরা টাকাটা ফেরত দিতে চাচ্ছি, কিন্তু স্যার ও নিচ্ছে না। আর স্যার 2 লাখ টাকা না, 3 লাখ টাকা ছিল। 3 লাখ টাকা? জি স্যার। আচ্ছা, তাহলে আর 1 লক্ষ টাকা কোথায় গেল? 1 লক্ষ টাকা মানে স্যার? আচ্ছা, বাদ দাও এসব। আচ্ছা সাকিব, কি জানো বলার জন্য এসেছিলে? স্যার নাজিয়ান স্কুল ক্যাপ্টেন হতে চাই। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার ওই দেখুন সাথীরা। কিরে বল। এই নাজিয়া, হ্যাঁ বল। কিরে কথা বলিস না কেন? হ্যাঁ কেন বলবো? আরে আদর স্যার জিজ্ঞাসা করছে যে ওই আরোহীর টাকাটা আমরা ফেরত দিয়ে দিব কিনা। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাজিয়া এত দূরে থেকে কি হ্যাঁ হ্যাঁ বলছে? আসলে স্যার নাজিয়ান আপনার সাথে কথা বলতে অনেক লজ্জা পায়, তাই ও আমাদেরকে পাঠিয়েছে। জি স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, আপনার বিশ্বাস হয় না? দাঁড়ান দেখাচ্ছি। নাজিয়া মুচকি হাসি দে। দেখেছেন স্যার, লজ্জায় মেয়েটা পুরো লাল হয়ে গেছে। এই নাজিয়া, তুই মুচকি হাসি দিলি কেন? তাই তো, আমাকে হাসতে বললি কেন? তা তো জানি না, আমি হাসতে বললাম আর তুই হাসলি কেন?
লজ্জায় পালিয়ে গেল মেয়েটি। স্যার, নাজিয়াকে স্কুল ক্যাপ্টেন হতে আপনি হেল্প করবেন তো? না মানে নির্বাচন হলে তো নাজিয়াই জয়ী হবে, আর যদি সিলেকশন হয় তখন তো আরোই হবে। তখন তো নাজিয়া বেচারি অনেক মন খারাপ করবে, আর আপনি তো কোনোভাবেই চাইবেন না যে নাজিয়া মন খারাপ করুক, তাই না স্যার? আসলে হয়েছে কি সাকিব, স্কুল ক্যাপ্টেন নির্বাচনটা তো অনেক ঝামেলার একটা ব্যাপার, আর এমনিতেই তো দেখতে পাচ্ছ অনেক ঝামেলা বেঁধে আছে। তারপরও নাজিয়া যেহেতু নিজেই বলেছে যে স্কুল ক্যাপ্টেন নির্বাচনও করবে, আমি ব্যাপারটা সিরিয়াসলি দেখব। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনাকে কিন্তু ব্যাপারটা প্রচুর সিরিয়াসলি দেখতে হবে। হ্যাঁ, দেখবো আমি। ঠিক আছে, তাহলে তোমরা যাও। ওকে, আসসালামু আলাইকুম। আরে আরে, ব্যথা পেয়েছিস? এই কি রে, তোর কি লেগেছে রে? আরে আরে না, তেমন কিছু হয়নি। যা হয়েছে মাথার ভিতরে হয়েছে। আর ডাক্তার তো বলেছিল আজকে ব্যান্ডেজ খুলে দেওয়ার কথা, তো আমি একটু স্টাইল করার জন্য ব্যান্ডেজটা রেখে দিয়েছি। তবে আমার পিঠে, হাতে আর কপালে একটু কেটে গেছে রে, কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা তা তো জানি, কিন্তু তোর কি মাথার ভিতর বেশি সমস্যা হয়েছে? ডাক্তার কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, তুই কে রে? তোকে তো চিনতে পারছি না। এমনভাবে বলছিস যেমন মাথা আঘাত পেয়ে আমি পাগল হয়ে গেছি। আমার যে বডি, আমার কিছু হবে? আরে ওষুধ খাচ্ছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাজিয়া, যা কনফার্ম করে আসলাম, তুই নির্বাচন করবি, তুই স্কুল ক্যাপ্টেন হবি, বলছিলাম না? তুমি কি বললো? তুমি কনফার্ম করে দিয়েছো যে ও স্কুল ক্যাপ্টেন হবে? হ্যাঁ। নো, স্কুল ক্যাপ্টেন হলে আমি হব। তোমরা আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছো আর ডিডেও সাইন করেছো। সো আমি যদি স্কুল ক্যাপ্টেন না হতে পারি, তোমাদের সবার নামে 3 লক্ষ টাকা আত্মসাদের কেস ঠুকে দেবো। এই কিসের মামলা ঠুকে দেবে তুমি? ডিট করিয়ে নিয়ে এখন তুমি আমাদেরকে ব্ল্যাকমেল করছো? এভাবে কখনো লিডার হওয়া যায় না আরোহী। আমি এত কিছু বুঝি না। তোমরা আমার থেকে টাকা নিয়েছো আর ডিডেও সাইন করেছো। সো আমি যদি স্কুল ক্যাপ্টেন না হতে পারি, তাহলে তোমাদের প্রত্যেকটার 12টা বাজে। তেজ আছে, হুম, সমস্যা নাই, যাও আবার কাল দেখা যাবে। ও গাছ স্কুল ছুটি দিয়েছে, মামা চল গাছ স্কুল যাবো, চল। না রে, আমি যাব না, আমার বাসায় কাজ আছে। এই দাঁড়া, তোর গার্লস স্কুলের সামনে কি রে? আরে তোরা তো জানিস না, ও একটা প্রেমে পড়েছে। ও আচ্ছা, ডুবে ডুবে এত দূর? ডুবে ডুবে মানে আমি তো সাঁতারে সাঁতারে প্রেম করবো, আমি কি তোদের মতো নাকি? হ্যাঁ, চুপ চুপ করে প্রেম করবো? চল, গাছ স্কুল চলে যাচ্ছে তো, সমস্যা নাই, আগে পড়ি নেই, তারপর তোদের সবার সাথেই পরিচয় করে দিচ্ছি। চল না বন্ধু, চলে যাবো তো। আচ্ছা চল তাহলে এবার বাড়ি যাই। আরে তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। তোমার বন্ধু কেমন আছে? শান্ত, শান্ত তো এখন পুরোপুরি সুস্থ, সে তো এখন লাফিয়ে বেড়াচ্ছে। শুনে খুব ভালো লাগলো।
আজকালকার দিনে এরকম বন্ধু তো দেখাই যায় না, যে বন্ধু সুখে দুঃখে পাশে থাকে, তাই না? হ্যাঁ। তা তোমার বন্ধুদের দেখছি না যে? ও, শান্ত তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই ও রেস্ট নিচ্ছে। আর মিরাজের জরুরি কাজ আছে, বাসায় চলে গেছে। তার মানে তুমি এখানে কি আমার জন্য দাঁড়িয়ে আছো? না মানে আমি কিন্তু সত্যবাদীদের পছন্দ করি। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি। তা কি মতলব? না মানে ওই দিন হেল্প করছিলে না, তাই থ্যাঙ্কস জানাতে আসলাম আর কি। আমি কিন্তু একবার বলেছি যে আমি সত্যবাদীদের পছন্দ করি। আর আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, তোমার মতোই। রাইট। তাহলে বলেই ফেলি, আমি যেদিন তোমাকে প্রথম দেখছিলাম আমি ওই দিনই তোমার উপর ক্রাশ খেয়ে গেছিলাম, আর আমি তোমাকে ভালোবাসি। ওকে। এই কিছু বললে না যে? তার মানে তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কি তোমার পিছন পিছন ঘুরবো না? আমি কি একবারও নিষেধ করেছি আমার পিছনে পিছনে না ঘুরতে? তাছাড়া প্রিয় মানুষ পিছু পিছু ঘুরলে কার না ভালো লাগে বলো? বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেল। কিরে, আজকে ওদের সাথে গার্লস স্কুলের পেছনে মেয়ে দেখতে গেলি না? না রে, আজ ডাক্তারের কাছে যেতে হবে, ব্যান্ডেজ খুলতে হবে তো। ব্যান্ডেজ খুলতে ডাক্তারের কাছে যাওয়া লাগে? এটা তো আমিই খুলে দিতে পারি। আই এখানে বস, আমি খুলে দিচ্ছি। কিরে, লাগছে? আরে না, আমার তো মাথার ভেতরে তার ছিঁড়ে গেছে, উপরে তার কিছু হয় নাই, লাগবে কেন? ইস রে শান্ত, তোর কপালে তো দাগ হয়ে গেছে রে, এখন আর তোর সাথে কোনো মেয়ে প্রেম করবো না। সবাই তোকে কপাল কাটা শান্ত বলেই ডাকবে। আরে না তো কি হয়েছে, আমি এই যে চুলে এভাবে করে ঢেকে রাখবো। এত বুদ্ধি কোত্থেকে আসে মাথায় তোর? কি ব্যাপার শান্ত, কেমন আছো ভাইয়া? জি ভাইয়া, ভালো আছি। আমি একটু শহরের বাইরে ছিলাম তো, তাই তোমার খোঁজ খবর এরকম ভাবে নেওয়া হয়নি। তবে আমি হসপিটালে গেছিলাম তোমার খোঁজ খবর নিতে। হসপিটাল থেকে বললো তুমি নাকি সুস্থ হয়ে বাইরে ঘুরে বেড়াইতেছো। জি ভাইয়া। সাথী, আমি কি বাসায় চলে যাবা? জি ভাইয়া। কিছু বলবেন? না, একটু কথা ছিল তোমার সাথে। বলেন। শান্ত, তুমি না অসুস্থ ভাইয়া, বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে ভাই। বলেন, কি বলবেন? মানে এইখানে এই অবস্থাতে বলবো? চলো কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। না না, রেস্টুরেন্টে যাওয়াটা ঠিক হবে না। না, আমি বুঝতে পারি যে সুন্দরী মেয়েরা একটু ভাবটাপ নেয়, তাই বলে তুমি আমার সাথেও ভাব নিবা? আমি মোটেও ভাব নিচ্ছি না, আমি ভাব নিই না। আচ্ছা ঠিক আছে চলেন, কিন্তু আমি বেশি সময় থাকতে পারবো না রেস্টুরেন্টে। কোনো সমস্যা নেই, আমি তোমাকে বেশিক্ষণ রাখবো না। চলো। আরে ডালে তো কালো কালো কিছু একটা আছে, দাঁড়া সাথী, তোর 12টা বাজাচ্ছি আমি, দাঁড়া।
আজকে স্কুলে আরোহী আবার ঝামেলা করেছে। ও আমাদেরকে শান্তর চিকিৎসার জন্য 3 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু ওটা লাগেনি। এখন আর ওটা ফেরত নিচ্ছে না। কেন টাকা নিতে যাচ্ছে না কেন? কারণ ও স্কুল ক্যাপ্টেন হতে চায়, আর এই জন্যই টাকাগুলো দিয়েছিল। আমি ওকে এত করে বুঝাই, আর বাবার আদর পেয়ে পেয়ে ওর সবটা আরো নষ্ট হচ্ছে। আমি ওটা কতবার বলছি, দেখ ওদের সাথে ঝামেলা করার কোনো দরকার নেই, বরং বন্ধুত্ব করে চল। কিন্তু কি জানি ওর মাথার মধ্যে কি ভূত চাপছে। আচ্ছা শোনো, মানে ও তো আর তোমার মতো এত বুদ্ধিমতী না, তুমি ওকে একটু বুঝাই বললে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ও আস্তে আস্তে আমাদের সাথে বন্ধুত্ব করে নেবে। আচ্ছা বাদ দাও না ওর কথা। ওর কথা বাদ দিব? তাহলে কার কথা বলবো? তোমার কথা। আমি না সারাদিন তোমার কথা চিন্তা করি। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরে, একটা মেয়ে এত ভালো হয় কি করে? এখন কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। আচ্ছা ধরো তোমার আর আমার প্রেম হয়ে গেল, তাহলে কেমন হবে? এগুলো কি বলছেন? না এমনি জাস্ট ইমাজিন, তোমার আর আমার প্রেম হয়ে গেল, আমরা একসাথে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, লং ড্রাইভে যাইতেছি, সবাই আমাকে ভয় পায়, কিন্তু আমি ভয় পাবো তোমাকে। কেমন হবে? আপনি আমাকে ভয় পাবেন কেন? ঘরের বউকে সবাই ভয় পায় না? আমি বাসায় যাব, কেন? আসি। খাবার অর্ডার করছি, খেয়ে যাও। না না, অন্য একদিন খাবো, আমি আসি। আমাকে কিন্তু প্রমিস করতে হবে অন্যদিন আমার সাথে খাবা। আচ্ছা ঠিক আছে, আমি আসি। পাখি ফাঁদে পা দিছে, এবার রশি ধরে টান দিয়ে যেদিকে ঘুরাবো পাখি ওই দিকেই ঘুরবে। আচ্ছা ধরো তোমার আর আমার প্রেম হয়ে গেল, তাহলে কেমন হবে? তোমার আর আমার প্রেম হয়ে গেল, আমরা একসাথে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, লং ড্রাইভে যাইতেছি, সবাই আমাকে ভয় পায়, কিন্তু আমি ভয় পাবো তোমাকে। কেমন হবে? মামা জানোস, আমি না একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে আছি। কোন বিষয় নিয়ে? কি কনফিউজ? আমি তোর বন্ধু আছি না কি? আমার মনে হয় কি তামিম ভাই আর সাথীর মধ্যে কিছু একটা ইটিশ ফিটিশ আছে। তামিম ভাই আর আমকো সাথী? আরে হ্যাঁ, যা না। আর সত্যি বিশ্বাস করতেছস না বেটা? কি কস? হ্যাঁ। কিন্তু তুই এই ব্যাপারে জানলি কেমনে? কি যে বলিস, সারা দেশের খবর এই শান্তর কাছে থাকে। হ্যাঁ, আমি একটা ব্যাপার বুঝছি, তোরে না যতটা বলদ ভাবতাম, তুই কিন্তু ততটাও বলদ না। আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? চল একটা কাজ করি, আননোন নাম্বার দিয়ে সাথীর একটা কল দিই। কল দিয়ে বলি, হ্যালো সাথী, আমি তামিম বলছি। আমার কাছে না নতুন একটা থিম আছে, নাম্বার দিয়ে কল দিই। দে দে, তাহলে তুই কলটা দে। লাউড দে, লাউড দে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? চিনতে পারো নাই? আমি তামিম। আপনি এরকম ফিস ফিস করে কথা বলছেন কেন? আমি উত্তর দিতে পারবো না, আর তাছাড়া মেয়েরা উত্তর দেয় না। তুমি বুঝে নাও। কিরে, ক্লিয়ার কনফার্মেশন পেলি? আরে না পেলে বাদ দে। আরে আমাদের স্কুলের অন্তর আছে না, ও তো তোর পিছে অনেকদিন যাবত ঘুরছে, ওকে হ্যাঁ করে দে। আই অন্তরাকে, অন্তরাকে যদি প্রপোজ করছো না, খবর আছে কিন্তু। এখন তোর আমাকে ভুল বুঝলে আমি কি করতে পারি বলতো? ভুল না, কিন্তু আমি না একটা হিসাব কোনোভাবে মেলাতে পারছি না। তামিমের মতো একটা মাস্তান ছেলের সাথে তুই কিভাবে প্রেম করলি? কারণ ওরা নির্বাচনে জেতানোর নাম করে আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে, আর সেটা প্রমাণ আমার কাছে আছে। তাই ওদের আমি কেস করব।
আচ্ছা, তোমার 2 লক্ষ টাকা আমার কাছে আছে, চাইলে তুমি ফেরত নিতে পারো। না, আমি ওদের 2 লক্ষ না 3 লক্ষ টাকা দিয়েছি, আর সেটা ফেরত নেওয়ার জন্য দেইনি। স্যার এখানে তো 3 লক্ষ টাকা ছিল, তাহলে আর 1 লক্ষ টাকা কোথায় গেল?